হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আবার চলে এসেছি সিদ্ধার্থ স্যার তোমাদের সাথে। আজকের একটা বিশেষ দিন 1 ডিসেম্বর। 1 ডিসেম্বরে আজকের বিশেষতা কি? আজকে বিশ্ব এইডস দিবস, এবং এই এইডস দিবস সম্পর্কে তোমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হলো এই বছরের থিম কি। থিম হচ্ছে লেটস কমিউনিটিস লিড। কি হয়েছে ঘটনাটা, যে বিভিন্ন সময়ে এইডস রুগী যাদের তাদেরকে আমরা এক ঘরে করে রেখে থাকি, তো সেই এক ঘরে করে থাকা থেকে বের করে আনার জন্য আমরা বলছি যে লেটস দিস কমিউনিটি লিডস। ওকে, তো এইডস হয়েছে বলে তাদেরকে আমরা এক ঘরে করে রাখবো, এই জিনিসটা একেবারেই ঠিক না। ওকে, তাহলে মনে রাখতে হবে কি আজকে 1 ডিসেম্বর, আজকে বিশ্ব এইডস দিবস। এবং আর এবছরের 2023-এর থিম হচ্ছে লেট কমিউনিটিস লিড। নেক্সট চলে আসছি বজ্রপ্রহার 2023। বজ্রপ্রহার যে একটা আমেরিকান অ্যান্ড ইন্ডিয়ান মানে আর্মিদের মধ্যেকার একটা জয়েন্ট এক্সারসাইজ। এটা 2023 মানে সেশন, এবং এটা শুরু হয়েছিল 2010 সালে। ঠিক আছে, এবং মনে রাখতে হবে যে এটা কবে থেকে শুরু হয়েছে, 21শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বর 11 অবধি কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলবে। ওকে, just for a minute. ডিসেম্বর 11 পর্যন্ত এটা কিন্তু চলবে। ওকে, চলো নেক্সট এগিয়ে যাওয়া যাক। এখানে এই বজ্রপ্রহার যে স্পেশাল ফোর্স, এটা কোথায় হচ্ছে? এটা এবছর হচ্ছে মেঘালয়াতে হচ্ছে। ঠিক আছে, এবং কাদের আন্ডারে? উমরি ক্যান্টনমেন্টের মধ্যে। উমরি ক্যান্টনমেন্টের মেঘালয়ার নভেম্বর 21 থেকে ডিসেম্বর 11 অবধি হচ্ছে বজ্রপ্রহার স্পেশাল ফোর্স অনুশীলন শুরু হয়েছে ইন্ডিয়া অ্যান্ড আমেরিকার মধ্যেকার। আচ্ছা, আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ প্রথমে ঠিক করা হয়েছিল শ্রীলঙ্কায় হবে, বাট এনিহাউ ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেমটাই শ্রীলঙ্কায় বর্তমানে চলছে সেটার ওপর দেখে এখন ঠিক করা হয়েছে যে মানে আন্ডার-19 যে 2020 ওয়ার্ল্ড মানে 2024-এর যে ওয়ার্ল্ড কাপটা, 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা, সেটা কোথায় হবে? দক্ষিণ আফ্রিকাতে হবে বা সাউথ আফ্রিকাতে হবে, রাইট? আচ্ছা, চলো এগিয়ে যাওয়া যাক। নেক্সট, 2023 টাটা স্টিল কলকাতা 25 KS এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হলো ব্রিটেনের দৌড়বীর কলিন রে জ্যাকসনকে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কলিন রে জ্যাকসনের ছবি। তাকে কি করা হয়েছে? 25 KS এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। কে নিযুক্ত করেছে? টাটা স্টিল নিযুক্ত করেছে, রাইট? আচ্ছা, নেক্সট চলে আসা যাক। মাইক্রোসফটের গ্লোবাল ডেলিভারি সেন্টার। মাইক্রোসফট একটা বিশ্ববিখ্যাত কোম্পানি এবং অল ওভার ওয়ার্ল্ড এর বিজনেস, এবং সেই বিজনেসের তোমার গ্লোবাল ডেলিভারি সেন্টারের যে লিডার, সেই লিডার কাকে করা হয়েছে? অপর্ণা গুপ্তাকে করা হয়েছে। কি দেখা যাচ্ছে? এক্সিকিউটিভ ডাইরেক্টর কাস্টমার সাকসেস মাইক্রোসফট ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট চলে আসা যাক। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন লুইস ফ্রিন্ডেন। তাকে করা হয়েছে লুক্সেমবার্গের নতুন প্রধানমন্ত্রী। ঠিক আছে, লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স 2023। লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন? ডাচ রেসিং কার ড্রাইভার। কি নাম? ম্যাক্স ভার্স্টাপেন। ঠিক আছে, ম্যাক্স ভার্স্টাপেন নামটা একটুখানি প্রবলেমেটিক নাম, ম্যাক্স ভার্স্টাপেন। তাকে কি করা হয়েছে? ডাচ রেসিং কার ড্রাইভারের তিনি কি জিতলেন? লাস ভেগাস প্রিক্স 2023। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে এই কটাই টপিক ছিল। আবার আগামীকাল চলে আসছি আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন নিয়ে। ততক্ষণ পড়তে থাকো স্কোরডেমি বাংলার সাথে, এখন পড়া হবে সহজ।